হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা মূলত প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন বা ব্যাচেলর করতেছেন এবং যারা মেডিকেলে আছেন, তারপর যারা আছেন আপনারা ডিপ্লোমা করতেছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অথবা এগ্রিকালচার ডিপ্লোমা, নার্সিংয়ে আছেন, তারপর যারা মাদ্রাসা লাইনে আছেন, আলিম করেছেন, আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেট অ্যাটাস্টেড করবেন। আমি কিন্তু এর আগে একটা ভিডিও বানাইছি, যারা মূলত এসএসসি দিছে এবং এইচএসসি দিছেন তারা কিভাবে অ্যাটাস্টেড করবে ওটা নিয়ে ভিডিও বানাইছিলাম। অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো নিয়ে, বাট মানুষ অনেক পেঁচায়। ঠিক আছে, এত পেঁচাপেচির কিছু নাই, আমি খুব ইজি হয়তো আপনাদেরকে দেখাবো। আর অনেকে আছেন যারা আপনার জন্ম নিবন্ধন এবং ফ্যামিলি সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে চাচ্ছেন, বাট জানেন না এটা কিভাবে অ্যাটাস্টেড করবেন। একদম সব কিছু যা যা প্রয়োজন আপনার বিদেশ যাওয়ার জন্য, এগুলো কেন করতেছেন? বিদেশ যাওয়ার জন্যই তো। বিদেশ যাওয়ার জন্য যা যা প্রয়োজন, যা কিছু আপনি অ্যাটাস্টেড করবেন সব কিছু আমি দেখাই দিব। ঠিক আছে, আমি এখন আমার সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে, এই সাইডে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি আরেকটু এই দিকে চলে আসি। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজারে, এত হাবিজাবি বলতে হবে না, আমি একদম ইজি ওয়েতে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, বললে আমি বলবো যাতে আপনাকে বুঝতে হবে কলকাতা বলতেছি। তো সরাসরি মাই গভে চলে যাব। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা কিন্তু খুব ইজি। আই হোপ এগুলো আপনাদেরকে বলে দিতে হবে না, তারপরও শর্ট একদম যারা বুঝেন না তাদেরকে তো দেখাই দিতে হবে। তো আমি মাই গভ লিখলাম, মাই গভ লিখেতে চলে আসছে। আমরা এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি এটাতে চলে যাব। ওকে, যাদের অ্যাকাউন্ট নাই তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, উপরে কর্নারে কিন্তু রেজিস্ট্রেশন একটা অপশন আছে। ওকে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আপনার নাম্বার দিবেন এখানে, এই যে না, এখানে আপনার নাম দিবেন, ইংরেজিতে নাম দিবেন। ওকে, ইংরেজিতে নাম দিবেন এখানে, তারপরে আপনার মোবাইল নম্বর ইংরেজিতে দিতে হবে। তো নাম্বার দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন, একটা ওটিপি যাবে আপনার ফোনে, ওটিপিটা আপনি দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, দ্যাটস ইট। পাসওয়ার্ড দেওয়ার পর ওখানে কিন্তু একটা অপশন থাকবে ওটিপি, মানে ওটিপিটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করার জন্য। এটাতে আপনারা ক্লিক করার প্রয়োজন নাই, আপনারা শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি ব্যাক করে দিচ্ছি, লগ ইনে চলে যাব সরাসরি। আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি, এখন আমার অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, এটা যেহেতু অনলাইনে, আপনাদের এগুলো তো ইম্পর্টেন্ট অনেক, তারপরও কেন অসতর্কভাবে আপনারা কাজ করেন? কেন, কি প্রয়োজন, কিসের তারা? আপনি একদম ইজি হইতে করবেন, টেনশন ফিল ফ্রি, আপনি মানে কোনো প্রেশার নেবেন না। কি জন্য আপনারা এগুলো ভুল করেন ভাই? এটা বাংলাদেশি ওয়েবসাইট, এখানে যদি ভুল করেন একবার, এটা ঠিক করতে করতে আপনার জান শেষ হয়ে যাবে, আর বিদেশ যাইতে হবে না, অনেক পেইন। তো এখন যেটা দেখাবো, আমি মূলত যারা ব্যাচেলরে আছেন আপনাদের সার্টিফিকেটগুলো কিভাবে অ্যাটাস্টেড করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার জন্য আপনাদের প্রয়োজন কি কি হতে পারে সেটাও দেখাবো। এখানে আপনাদের যার যেটা প্রয়োজন, যারা অবিবাহিত আছেন মানে সিঙ্গেল আছেন আমার মতো, তারা কিভাবে আবেদন করবেন। তারপর আছেন যারা বিবাহ করেছেন মানে মেরিড, আপনি কিভাবে আপনার কি বলে বিবাহ সনদ অথবা নিকানামা সত্যায়িত করবেন সেটাও এখানে আছে। এভরিথিং আপনি যা লাগে এখানে আপনি খুঁজেন না তো, আপনারা শুধু করতে চান টাকার বিনিময়ে, আর নিজে নিজে করেন। কম্পিউটার দোকানে এগুলো করতে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন, ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজে নিজে করেন নিকানামা বা বিবাহ সনদ, এখানে অনেক কিছু কিন্তু ফ্রি করা যায়। ওকে, ঠিক আছে, আমি ওগুলো তো যাচ্ছি না, আপনাকে একদম যারা আছেন আপনার পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো নিচে যাইতে হবে, একদম নিচে, যারা পাবলিক অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে দেওয়া। তো আপনার শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের আবেদন, এই যে দেখেন, এরপর আছে একাডেমিক প্রভিশনাল সার্টিফিকেট সত্যায়নের আবেদন, তারপর আছে একাডেমিক মার্কশিট সত্যায়নের আবেদন। যা চান আপনার যেটা প্রয়োজন আপনি কোনটা সত্যায়িত করবেন এখানে সবগুলোর অপশন দেওয়া আছে। ওকে, তো এখন আমি দেখাচ্ছি, আপনি চলে যাবেন, যেটা করবেন আমি বেসরকারি একটা ইউনিভার্সিটিটা দেখাই দিচ্ছি।
আপনি মনে করেন আপনার মার্কশিট করবেন, তো আমরা মার্কশিটে চলে যাব। এবার যেটাই করেন আপনার 200 টাকা লাগবে। হ্যাঁ, 200 টাকা প্রত্যেকটার জন্য, 200 টাকা করে লাগবে। আপনার কি কি লাগবে, কি কি প্রয়োজন, সেগুলো এখানে ওরা দিয়ে দিছে। এই যে এই জায়গাটায় ওরা এখানে দিয়ে দিছে, সেবার ফিও দিয়ে দিছে 200 টাকা, 5 দিন লাগবে। আমি এত কিছু, এগুলো আপনি পড়ে নেবেন নিজ দায়িত্বে যদি ইচ্ছা হয়। তো আমরা সরাসরি আবেদনে চলে যাব। আবেদনে যাব, এইখানে যাওয়ার পর আপনি কিছু করতে হবে না। প্রথমে যে বাছাই করুন আছে না, এই যে বাছাই করুন, এটাতে যাবেন। এটাতে গিয়ে আপনার কোন ভার্সিটিতে পড়েন আপনি সেই ভার্সিটি দিয়ে দিবেন। এখানে যেহেতু অনেক ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, আমরা যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি নর্থ সাউথ দিয়ে দিলাম। নর্মাল, আমি অবশ্য ওখানে পড়ি না, তারপরও মানে এটা যেহেতু একটু ফেমাস তাই আমি এটা দিয়ে দিছি। আবার বিশ্ববিদ্যালয়ের নাম এখানে দিয়ে দিবেন সেম ভাবে একদম। এই যে নর্থ সাউথ, আরে কই গেছে এটা? ঠিক আছে, আপনি একটু, নাহলে যদি না আসে তাহলে এখানে লিখতে হবে। হুম এত কঠিনও না, একদম ইজি। এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এটাও দিয়ে দিছি। তারপর আপনি কোনটার জন্য আবেদন করবেন, আপনি কি ব্যাচেলরের জন্য না মাস্টার্সের জন্য, কোন সার্টিফিকেট আপনি সত্যায়িত করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। ডিগ্রির নাম এখানে বাছাই করুনের জায়গায় আমি ব্যাচেলর দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাচেলরের জন্য বেশিরভাগ চাচ্ছেন, তাই এটা দিয়ে দিলাম। তারপর পাশের সন আপনি দিয়ে দিবেন, বাংলায় দিবেন। বাংলায় দিলে ভালো, যেহেতু ফর্মটা বাংলায় আছে। তারপর আপনার যে পরিচিত নম্বর ধরন, মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন না রোল নাম্বার দিবেন, এখানেই দেওয়া আছে। আমি রেকমেন্ড থাকলো আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য, এটা দিয়ে দিবেন, অথবা বিশ্ববিদ্যালয়ের আইডি নাম্বার, অথবা অন্যান্য যেটা থাকে আপনার। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার, আবার এখানে নাম্বারটা লিখে দিবেন, তারপর সিজিপিএ দিয়ে দিবেন। এরপরগুলো আপনার অটো থাকবে, মানে আপনার প্রোফাইল এডিটের সময় যে, মানে আপনি অবশ্যই আরেকটা কথা বলে নিচ্ছি, আপনার এনআইডি দেখে প্রোফাইল একদম হুবহু এনআইডির মতো এডিট করবেন। ওকে, জন্ম তারিখ এগুলা দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার এটাও দিবেন। তো এটার মধ্যে একটা আপনার ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা হচ্ছে এখানে আপনি যে ফি প্রদান করবেন এটা ব্যাংকের মাধ্যমে করতে হবে। আপনার যে স্বাক্ষর লাগবে, স্বাক্ষরেরও স্ক্যান কপি লাগবে। স্বাক্ষরের স্ক্যান কপিটা আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন। মানে যে কোনো জায়গা থেকে বলতে কি, কম্পিউটার দোকান থেকে আর কি। তারপর মার্কশিট যেটা আপনি অ্যাটাস্টেড করতে চাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিবেন। আর ফি, ব্যাংক ফি, মানে ব্যাংকের যে ইয়েটা, ওইটা আপনি স্ক্যান কপি করে ওইটাও স্ক্যান করতে হবে, স্ক্যান করে এখানে আপ দিতে হবে। দেন আপনার 5 দিন লাগবে, মাত্র 5 দিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো কিভাবে আপনার সেবার ফি, আপনি মানে যে অ্যাকাউন্টে আবেদন করবেন সে অ্যাকাউন্টটা পাবেন এখানে। এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিবে, এখানে লেখা আছে যে অ্যাকাউন্টে ফি প্রদান করতে হবে সেটার তথ্য দেখুন। তো এখানে আপনি ক্লিক করে দিবেন, একটা আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হবে আপনার ফোনে। আপনি, আমি যেহেতু নর্থ সাউথ দেখাইছি, আমি নর্থ সাউথেরটা দেখাই দিতেছি। এখানে এই যে এটা আসছে, এটাতে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, হ্যাঁ আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন আপনার সেটা চলে আসবে, মানে সেটা আপনার খুঁজে বের করতে হবে। এখানে একটু জুম আউট করলাম, এই যে দেখেন এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। আর পেমেন্ট, যে অ্যাকাউন্টে পেমেন্ট করবেন 200 টাকা, হ্যাঁ ওইটা আপনার এখানে দেওয়া আছে। এই যে দেখেন আপনার শান্তমরিয়ম ইউনিভার্সিটির জন্য এক্সিম ব্যাংকে আপনার পে করতে হবে আর কি 200 টাকা। এবার আমি যেহেতু নর্থ সাউথ করছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে, দেখাই দিচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য কোনটা হবে। তারপর বাংলাদেশ বান্দরবন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট, এটা না, আমি তো দেখাইছি নর্থ সাউথের জন্য। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ইউনিভার্সিটির নামটা বের করে নেবেন। এখানে টোটাল 100টার উপর ইউনিভার্সিটি দেওয়া আছে, আপনার ইউনিভার্সিটির নাম অবশ্যই থাকবে। আপনি যে প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়েন অবশ্যই থাকবে। এই যে দেখেন টোটাল কয়টা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে এখানে, 150টা, টোটাল 150টা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। এখান থেকে আপনার ইউনিভার্সিটি খুঁজে নেবেন,
আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেখাইলামই, এই যে মাঝখানে মাঝের এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনি পেমেন্টটা করবেন, পেমেন্ট করে যে রিসিট আছে ওইটার স্ক্যান কপিটা ওই যে ওই জায়গায় আপলোড করে দিবেন। কোন জায়গায়? এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় আপলোড করে দিবেন। ফি প্রদান সংক্রান্ত ডকুমেন্ট এখানে আপলোড করলেই হবে। তারপর আবেদনটি দপ্তরে দাখিল করুন, এটাতে ক্লিক করবেন। দেন খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। অবশ্যই চেষ্টা করুন ভাই যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? এটা আপনার প্রয়োজন, আমার কিছু না এখানে। আমি চাই আপনার এটা খুব দ্রুত আপনি পেয়ে যান, যাতে আপনার পেইন নিতে না হয়। কারণ এগুলো ভাই যে পরিমাণ প্যারা দেয় এটা আমি জানি। আমাকে অনেক মানুষ নক করে যে ভাই আমি কিভাবে কি করব, আমার এটাতে প্রবলেম। ভাই প্রবলেম কেন হইল? আপনার জন্যই তো। আপনি সঠিকভাবে আবেদন করতেন, সঠিকভাবে যদি আবেদন করতেন তাহলে তো এই সমস্যায় পড়তে হতো না। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। নেক্সট আপনাদের যদি কোনো সমস্যা হয় বা নতুন কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন ইনশাল্লাহ। ওকে, ভিডিওটা একটু লম্বা করে ফেলছি, বাট আমি উল্টাপাল্টা কোনো কথা বলি নাই। যদি আজে বাজে অমুক তমুক হ্যান ত্যান কথা বলতাম তাহলে হয়তো টাইম আরও বেশি লাগতো। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।